ভট্টাচার্যের জীবনের নানা দিক নিয়ে এক এমন ব্যক্তিত্ব যাকে রাজনৈতিক পরিসরে মাপা বোধহয় ভুল হবে। আর সেই জন্যই তো রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা শোক প্রকাশ করছেন, স্মৃতিচারণা করছেন। বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে প্রয়াত এবং আজীবন থেকে গেলেন সেই পাম এভিনিউয়ের দুকামরার ফ্ল্যাটে। বড় প্রিয় ছিল যে চেয়ারে বসতেন আলিমুদ্দিনে, সে আলিমুদ্দিন এখন খাঁ খাঁ করছে। সেই সাদা গাড়ি, সাদা অ্যাম্বাসেডর, বলা হতো একসময় মুখ্যমন্ত্রীর ২ নম্বর গাড়ি, কারণ গাড়ির নাম্বার প্লেট ছিল WB060002। সববাহী শকট যখন আজ পিস ওয়ার্ল্ডের দিকে রওনা দিচ্ছে, তখন পিছন পিছন সেই সাদা অ্যাম্বাসেডর। গাড়ির দায়িত্বে যিনি ছিলেন তিনি বলছিলেন ১০টা বেজে ১ মিনিট মানে ১০টা বেজে ১ মিনিটই। কখনো দেরি করেননি, দেরি করতে পছন্দ করতেন না। আলিমুদ্দিনেও ঠিক যে সময় পৌঁছানোর কথা পৌঁছে যেতেন, আর কোনো দিন নয়। খাঁ আলিমুদ্দিন বুদ্ধহীন। ১৯৬৬ সালে প্রথমবার তিনি পার্টির প্রাথমিক সদস্য হন। খাদ্য আন্দোলনে তিনি যুক্ত ছিলেন, আর তখন থেকেই এই আলিমুদ্দিন স্ট্রিটের মজফর আহমেদ ভবনে তার যাতায়াত। যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন তখন থেকেই তিনি এখানে আসতেন। যখন তিনি মজফর আহমেদ ভবনে আসতেন, এই ঘরে এসেই এই ঘরেই তিনি বসতেন। তার জন্য আলাদা একটা নির্দিষ্ট ঘর ছিল, কিন্তু সেই ঘরে নয়, একদম সাধারণের মতো সাধারণের সঙ্গে মিশে তাদের সঙ্গে মিশে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে চেয়ারটি দেখছেন, এই চেয়ারটিতে এসে বসতেন এবং এখানে শুধু বসাই নয়, এখানে বসে এখানে যারা কর্মরত থাকতেন, যারা পার্টি কর্মী থাকতেন, যারা এখানে কাজ করতেন, তাদের সঙ্গে আড্ডায় মশগুল হতেন। দাবি বলতে থাকতো একটা লাল চা বা একটা ব্ল্যাক কফি, বাস এইটুকুই। তারপরে ঘন্টার পর ঘন্টা এখানে পার্টির কাজ করতেন। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও পাম এভিনিউর বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে আসতেন এই ঘরে। আজ এখানকার মানুষজন তারা বড্ড শূন্য বোধ করছেন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য আজ নেই। শেষবার হয়তো ২০১৬ সালে এখানে শেষবারের মতো এসেছিলেন, এবং ২০১৬-র পরে এতগুলো বছর শারীরিক অসুস্থতার কারণে হয়তো আসা হয়নি। তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো ভুলতে পারবেন না। মুখ্যমন্ত্রীর মেয়াদের ১১ বছর তো বটেই, তার বাইরেও বাংলার রাজনীতিতে এই আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসের ইতিহাসে জলজল করবে বুদ্ধদেব ভট্টাচার্যর নাম। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ ১৮ বাংলা, কলকাতা। এক দীর্ঘ জীবন, তো সেই জীবনের সঙ্গে যারা যারা জড়িয়ে রয়েছেন, যারা যারা সংস্পর্শে আসতে শুরু করেছেন বা সংস্পর্শে এসেছেন, প্রত্যেকেই বারবার তার কথা বলছেন। যেমন যে স্কুলে পড়াশোনা করেছেন, যে স্কুলে তিনি পড়েছেন, সেই স্কুল শৈলেন্দ্র সরকার স্কুল। ১৯৬১ সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী হওয়ার পরও গিয়েছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া বুদ্ধদেব ভট্টাচার্যের স্কুল বলেই চেনেন এই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়কে। আমরা ছোট বাচ্চাগুলোকে যখন দেখি তখন ভাবি যে উনি একসময় এরকম ছোট ছিলেন, উনিও একসময় এই স্কুলেই পড়াশোনা করেছেন, তাদেরও মাস্টারমশাইরা তাকে মানুষ করেছেন। তিনি একসময় মুখ উজ্জ্বল করলেন, এই স্কুল থেকে বেরোলেন, আবার সেই পশ্চিমবঙ্গের অভিভাবকও তৈরি হলেন। তা আমাদের দেখাটা ওই জায়গাটাতে, আমাদের অভিভাবক চলে গেছেন। আমি যখন চাকরি পেয়েছি তারপরে উনি একবার এসেছিলেন। 1 থেকে 12 পর্যন্ত উনি এখানে পড়াশোনা করেছেন এবং এখানে মামা বাড়িতে থেকে পড়াশোনা করছেন। এবং আমাদের যখন ১০০ বছর পূর্তি হয় তখন উনি এসেছিলেন। আমার যে জায়গাটা হেডমাস্টার সিট, সেখানে উনি বসতে চাননি। এই সামনে যে সিটটা রয়েছে এখানে উনি বসেছিলেন এবং উনি বলেছিলেন যে ওই সিটে বসার যোগ্যতা আমার নেই। এবং আমাদের স্কুলের নানান কাজে, লাইব্রেরির উদ্বোধন ইত্যাদি সবেতেই উনি আমাদের সাথে অংশগ্রহণ করতেন এবং সবাইকে খুব বলতেন
যে আমি শৈলেন্দ্র সরকারের স্টুডেন্ট ছিলাম, এবং আমাদের যথেষ্ট কোনো কাজে গেলে রাইটার্স বিল্ডিংয়ে রেসপেক্টও করতেন। 1944 সালে উত্তর কলকাতাতেই জন্ম, আর উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, সেখানেই শিক্ষালাভ শুরু বুদ্ধদেব ভট্টাচার্যর। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই খবর আসার পরপরই এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা এমনকি ছাত্র রয়েছেন তারা প্রত্যেকেই স্মৃতির অলিন্দে ডুব দিয়েছেন। বিভিন্ন সময় নানা কাজে নানা সাহায্যের জন্য এই স্কুলের একাধিকবার বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে সাহায্যের জন্য যাওয়া হয়েছিল এবং তিনি সেই সাহায্যও করেছেন। এমনকি এই স্কুলেও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনও এসেছেন, পরবর্তী সময়েও তিনি এখানে এসেছেন, বারবার ধরে খোঁজ নিয়েছেন তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। 1961 সালে এই স্কুল থেকে পাশ করে তিনি চলে যান প্রেসিডেন্সি কলেজে উচ্চশিক্ষার জন্য। আর প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এই খবর পাওয়ার সাথে সাথেই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের যারা ছাত্র শিক্ষক অভিভাবক যারা রয়েছেন তারা প্রত্যেকেই শোক জ্ঞাপন করছেন। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর যখন ছাত্র অবস্থায় যখন ছিলেন সে সময় বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন কোথায়? রামধন মিত্র লেন, উত্তর কলকাতার রামধন মিত্র লেন। সেই 11টি রামধন মিত্র লেনের 3 তলা অনেক গল্পের সাক্ষী। হলুদ দেওয়ালের বাড়ি, ছেলেবেলার বন্ধুদের কথা বলছেন কেউ কেউ, যখন যে সময় নাটক ক্রিকেট এই সব নিয়েই থাকতেন বাচ্চু, পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য। রবীন্দ্রনাথের গল্পের নাটক দিয়েছে, সেই নাটকে অভিনয় করেছে, পাড়ায় আগে অভিনয় হতো। কি নাটক মনে আছে? বুধ করতো, হ্যাঁ হ্যাঁ, ওর নিজেরই নাটক দেওয়া। রবীন্দ্রনাথের ঠাকুরদা অভিনয় করেছিল, ওর বন্ধু বান্ধবরা সব। আর ও করেছিল মাস্টার মশাই, মুখ্য চরিত্রে অভিনয় করেছে। ভীষণ জেদি ছিল, যেটা করে বলতো করতো। পাড়ায় খেলাধুলা করা, ফুটবল খেলা, আড্ডা দেওয়া, ক্রিকেট খেলতো, ক্রিকেট কোথায় হতো? এখানে গলিতেই। এই মাঠে কেনালে মাঠ ছিল ভেতরে, এখন বাড়ি হয়ে গেছে। লাহকুনির মাঠ আছে সামনে, ওখানেও খেলেছো, বন্ধু বাড়িতে খেলতো। পুরনো যারা বন্ধু বান্ধব ছিল বা পরিচিত ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদের চিনতে পারতো না, এরম নয়, তাদের সঙ্গে যোগাযোগ আছে। এখানে মিটিংয়ে গেলে পরিচিতদের ডাকতো, তাদের এটা দিত, সম্মানটা দিত। তার যে নীতি আদর্শ সেইটার সম্পর্কে খুব সচেতন ছিল। কার কথা বেশি মনে পড়ছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য না বাচ্চু? মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেই দেখেছি আমি, মানে ওনার শৈশবেও ছিলাম না, ছোটবেলায় সবাই একসঙ্গে খেলতেন এখানে লুকোচুরি। পাশেই আমাদের মিনুদি বলে একজন ছিলেন, ওনার সঙ্গে খুব মানে রিলেশনশিপ ভালো ছিল ওনাদের, সবাই মিলে খেলাধুলা করতো, গল্প শুনেছি। কোনো কারণে মনে হয় না যে মুখ্যমন্ত্রী এক সময়কার তিনি থাকতেন? হ্যাঁ, মনে তো হয় উত্তর কলকাতা, যার জন্য এখান থেকে কোথাও ছেড়ে যেতে পারি না, কিন্তু কাউকে আমি দেখার মানে সৌভাগ্য আমার হয়নি এখানে। আক্ষেপ থেকে গেল। সে তো বটেই। তা আমাদের একদিন এখানে এসছিলেন, আমি মানে আমাদের লাহা কলোনির মাঠে এসছিলেন, আমি দেখেছি ওইটুকু। আজকে একদিন একটা নক্ষত্র পতন হয়ে গেল, সকাল থেকেই মনটা ভারবার হয়ে যাচ্ছে। ছোটবেলায় তো আমরা মাঝে মাঝে থাকতাম, আমি মাঝে মাঝে থাকতাম না, আমার বাবা ট্রান্সফারের চাকরি ছিল, সেই জন্য কষ্ট আমি খুব একটা বলতে পারতাম। তবে আমার দিদি টিদিরা সব ছোটবেলায় একসাথে সব খেলাধুলো করতো, পাশের বাড়ির যারা ছিল তারাও খেলাধুলো করতো, এগুলো শুনেছি। একবার নাটক টাটক সবাই মিলে করেছিল, আমি এই পাঠ করেছিলাম, ওরা এই পাঠ করেছিল, এইসব অমল ও দইওলা বলে একটা বই হয়েছিল, সাহিত্য চর্চা ছিল, এইসব মানে বাড়িতে হতো। এই বাড়ি এখন আর কেউ থাকে ওনাদের? না, এখন কেউ থাকে না, এখন তো মানে ল্যান্ডলর্ড মানে অকুপাই করে দিয়েছে। রামধন মিত্র লেনের এই বাড়ি, যদিও এই বাড়ির চেহারা দেখে এখন বোঝার উপায় নেই যে এই বাড়িতেই একটা সময় রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাস করতেন। 1944 সালে জন্মগ্রহণ করেন উত্তর কলকাতাতেই বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তারপরে দীর্ঘ সময় তিনি উত্তর কলকাতাতেই বেড়ে উঠেছেন। তার পড়াশোনা উত্তর কলকাতা স্কুলে, পরবর্তী সময় প্রেসিডেন্সিতে তার উচ্চশিক্ষার জন্য যাওয়া, আর এই সময়ের একটা বড় অংশ জুড়ে তাকে দেখতে পাওয়া যেত হচ্ছে এই বাড়িতে। যদিও এই বাড়ির চেহারা বর্তমানে অনেক বদল হয়েছে, এখন অনেক ভাড়াটিয়ারা এখানে থাকেন, বাড়ি ঘিরে নানা আইনত বিষয়ও চলছে, এবং 3 তলা যে ঘরে থাকতেন সেই ঘরও আর আগের মতো অবস্থাতে নেই, অনেক বদল করা হয়েছে। তবে যারা এই বাড়ির এখনো পর্যন্ত বাসিন্দা তারা কিছু পুরনো কথা অর্থাৎ স্মৃতি কথা মনে করতে পারছেন। এমনকি
এই রামধন মিত্র লেনের গলির শেষ প্রান্তে একটা সময় ছিল ফ্রেন্ডস কেবিন, সেখানেও প্রতি সন্ধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে যে আড্ডা দিতে দেখা যেত সে কথাও বারবার ধরে স্থানীয় লোকেদের সঙ্গে কথাতে গল্পের ছলে উঠে আসছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।